দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটু দেরিতে হলেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সায়েন্স বিভাগের জন্য সমাজবিজ্ঞান এর সাজেশন আজকে দেওয়া হচ্ছে। এটি 70-এর মধ্যে 35 কমন করার চেষ্টা হচ্ছে এবং 70-এর মধ্যে 35 কমন থাকবে, আর বাকি যে 35 অর্থাৎ গ এবং ঘ সেগুলোর নিনজা টেকনিক অনেক আগে দেওয়া হয়েছে। আর এখানে আজকে যেটি দিচ্ছি সেটি হচ্ছে 35 কমন, 70-এ 35, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর, জ্ঞানমূলক প্রশ্ন ক এবং অনুধাবনমূলক প্রশ্ন খ। সমাজবিজ্ঞান বই থেকে, বিজ্ঞান বিভাগের সমাজবিজ্ঞান বই থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো তোমরা যারা এই মুহূর্তে টেবিলে বসে বসে দেখছো এটি, তারা লিখে নাও, এবং যারা দূরে আছো, টেবিলে নেই, তারা সংবাদটা নিয়ে নেবে, এবং তোমরা যারা শুনছো তারা তাদেরকে সংবাদটা দিয়ে দেবে। সাজেশন দেওয়া হয়ে গেছে, টেস্ট পরীক্ষার, নির্বাচনী পরীক্ষার সাজেশন। আর একটি কথা, তোমরা একটু একটু কথাটা বলতেই হয়, একটু সহযোগিতা করো। সহযোগিতা করলে আমি পরবর্তী ক্লাসগুলোতে বেশ উৎসাহ পাবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাচ্ছি। এর বেশি তো আর কিছু বলা যায় না। একটু সহযোগিতা করো সবাই, যাতে ক্লাসগুলো নেওয়ার উৎসাহ আমার ভিতরে সৃষ্টি হয়। তো ধন্যবাদ সবাইকে। কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে চলে যাই। সাজেশন লিখে নাও। আমি খুব আস্তে আস্তে বলবো এবং পরবর্তী পর্যায়ে বলেও দেব, লিখেও দিচ্ছি। তো প্রথম জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ কি, অর্থাৎ ক। এটি তোমরা লিখে নাও। এক, মেরু রেখা কাকে বলে? মেরু রেখা কাকে বলে? দুই, সৌরদিন কাকে বলে? সৌরদিন কাকে বলে? তিন, জোয়ার ভাটা কয়টি? জোয়ার ভাটা কয়টি? চার, প্রতিপাদ স্থান কাকে বলে? প্রতিপাদ স্থান কাকে বলে? হ্যাঁ, মেরু রেখা কাকে বলে? সৌরদিন কাকে বলে? জোয়ার ভাটা কয়টি? প্রতিপাদ স্থান কাকে বলে? এবারে এটি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ ক। এবারে 5 নাম্বার, সৌর কলঙ্ক কাকে বলে? সৌর কলঙ্ক কাকে বলে? 6, আহ্নিক গতি কাকে বলে? আহ্নিক গতি কাকে বলে? 7, গ্রহ কাকে বলে? গ্রহ কাকে
বলে। 8 মূল মধ্যরেখা কাকে বলে? মূল মধ্যরেখা কাকে বলে? 9 অনুসুর কি? অনুসুর কি? সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? সৌর জগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? ক্ষুদ্রতম গ্রহ কোনটি? 10 পর্যন্ত আমরা চলে এসেছি। আমি আবার বলে দিচ্ছি। 5 নম্বর সৌর কলঙ্ক কাকে বলে? আহ্নিক গতি কাকে বলে? 6 নম্বর। 7 নম্বর হচ্ছে গ্রহ কাকে বলে? 8 হচ্ছে মূল মধ্যরেখা কাকে বলে? 9 হচ্ছে অনুসুর কি? এবং 10 নম্বর সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? 10 নম্বর। এবার আমরা 11 নম্বর থেকে যাব। দেখা যাক কতগুলো আসে আমাদের। সংখ্যাটা একটু পরেই জানাই আমি। 11 নম্বর থেকে সামাজিক প্রথা কাকে বলে? 11 সামাজিক প্রথা কাকে বলে? 12 নম্বর সার্বভৌম কি? সার্বভৌম কি? 13 নম্বর নাগরিক কাকে বলে? নাগরিক কাকে বলে? 14 হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক উপাদান কি? রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি? রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি? এবং 15 নম্বর হচ্ছে আইন কাকে বলে? আইন কাকে বলে? 16 নম্বর রাষ্ট্র কাকে বলে? মোটামুটি আমরা 16 পর্যন্ত চলে এসেছি। আমরা আরেকবার বলে দিচ্ছি। 11 নম্বর সামাজিক প্রথা কাকে বলে? 12 নম্বর হচ্ছে সার্বভৌম কি? 13 হচ্ছে নাগরিক কাকে বলে? 14 রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি? 15 হচ্ছে আইন কাকে বলে? এবং 16 নম্বর হচ্ছে রাষ্ট্র কাকে বলে? 6 নম্বর প্রশ্ন সবগুলো। 16 নম্বর। এবারে আমরা যাব 17তে। তোমরা কষ্ট করে হলেও একটু দ্রুত লিখে নেবে, যাতে বিষয়টি তোমাদের বুঝতে সমস্যা না হয়। 17 নম্বর মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের পদবী কি? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের পদবী কি? 18 নম্বর হচ্ছে রাষ্ট্র গঠনের মূল উপাদান এ ধরনের একটি প্রশ্ন কিন্তু আগেও গিয়েছে। রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি? এর আগে যেটি গেছে সেটি হচ্ছে কি
সেটি গেছে রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি। রাষ্ট্রের প্রাথমিক উপাদান কি আর রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি। প্রাথমিক উপাদান মূল উপাদান কয়টি, সামান্য একটু পার্থক্য, বিষয়টি ভালো করে একটু জেনে নেবে, কষ্ট করে হলো জেনে নেবে। এটা হচ্ছে 18 নাম্বার। 19 নাম্বার হচ্ছে সমষ্টিগত সম্পদ কাকে বলে। 19 হচ্ছে সমষ্টিগত সম্পদ কাকে বলে। সম্পদ কাকে বলে। 20 নাম্বার হচ্ছে উপযোগ কাকে বলে। উপযোগ কাকে বলে। 21 শ্রম কাকে বলে। 21 নাম্বার পর্যন্ত আমি আরেকবার বলে দিচ্ছি। 17 হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধানের পদবি কি। 18 নম্বর হচ্ছে রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি। এর আগে একটি প্রশ্ন গিয়েছে এরকম, রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান কয়টি। রাষ্ট্র গঠনের মানে রাষ্ট্রের প্রাথমিক উপাদান কয়টি, আর এটা হচ্ছে রাষ্ট্র গঠনের মূল উপাদান কয়টি। প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। 19 নম্বর হচ্ছে সমষ্টিগত সম্পদ কাকে বলে। 20 নম্বর হচ্ছে উপযোগ কাকে বলে। 21 নম্বর হচ্ছে শ্রম কাকে বলে। শ্রম কাকে বলে, এটা হচ্ছে 21। এবার আমরা যাব 22 থেকে। 22 থেকে আমরা যাচ্ছি হচ্ছে মূলধন কি। 23 অপ্রচুর কথাটির অর্থ কি। অপ্রচুর কথাটি অর্থ কি। 24 উৎপাদন কি। উৎপাদন কি। 25 উদ্যোক্তা কাকে বলে। 24 25 26 হচ্ছে চাহিদা কি। চাহিদা কি, হ্যাঁ আমরা 26 পর্যন্ত চলে এসেছি। 22 থেকে আমি আবার বলে দিচ্ছি। 22 হচ্ছে মূলধন কি। 23 হচ্ছে অপ্রচুর কথাটির অর্থ কি। 24 উৎপাদন কি। 25 উদ্যোক্তা কাকে বলে এবং 26 হচ্ছে চাহিদা কি। এবার আমরা যাব 27। 27 থেকে চলে আসবো, একটু জেনে নাও। 27 হচ্ছে ভূস্বামী কাকে বলে। 27 ভূস্বামী ভূস্বামী কাকে বলে। ভূস্বামী কাকে বলে। 28 হচ্ছে অভাব কি। 29 হচ্ছে সম্পদ বলতে কি বোঝায়। সম্পদ বলতে কি বোঝায়। হ্যাঁ, সম্পদ বলতে কি বোঝায়। 30 প্রবৃদ্ধির হার কাকে বলে। প্রবৃদ্ধির হার কাকে বলে। 31 উন্নত দেশ কাকে বলে। হ্যাঁ, আমরা 31 পর্যন্ত এবারে একটু দেখি। 27 হচ্ছে ভূস্বামী কাকে বলে। 28 অভাব কি। 29 সম্পদ বলতে কি বোঝায়।
30 হচ্ছে প্রবৃদ্ধির হার কাকে বলে, এবং 31 হচ্ছে উন্নত দেশ কাকে বলে। উন্নত দেশ কাকে বলে, এটা হচ্ছে 31 নাম্বার। এবার আমরা চলে যাব 32 থেকে। 32 থেকে আমরা চলে যাব, দেখি 6টা অধ্যায় থেকে কয়টি আমরা ক নাম্বার প্রশ্ন সিলেক্ট করলাম একটু দেখি আমরা। এবারে 31, এবারে হচ্ছে 32, মোট দেশজ উৎপাদন কাকে বলে। 32 মোট দেশজ উৎপাদন কাকে বলে। 33 জিএনপি এর পূর্ণরূপ কি। জিএনপি এর পূর্ণরূপ কি। 34 জিএনআই এর পূর্ণ রূপ কি। এবং 35 হচ্ছে মাথা পিছু আয় কাকে বলে। আচ্ছা, মাথা পিছু আয় কাকে বলে। 36 হচ্ছে সম্পূরক শুল্ক কাকে বলে। সম্পূরক শুল্ক কাকে বলে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার একটু মুখে বলে নেই, তা যাতে সুবিধা হয়, ভুল না হয়। 32 নাম হচ্ছে মোট দেশজ উৎপাদন কাকে বলে। 33 জিএনপি এর পূর্ণরূপ কি। 34 হচ্ছে জিএনআই এর পূর্ণরূপ কি। এবং 35 হচ্ছে মাথা পিছু আয় কাকে বলে। 36 হচ্ছে সম্পূরক শুল্ক কাকে বলে। 36 হচ্ছে সম্পূরক শুল্ক কাকে বলে। এবারে আমরা সর্বশেষ পর্যায়ে চলে এসেছি, আর কয়েকটি আছে 7টি অধ্যায় থেকে। মোটামুটি আমরা 40টি জ্ঞানমূলক প্রশ্ন প্রস্তুত করব। আমি আশা করি যে 40টি জ্ঞানমূলক প্রশ্নের মধ্যেই আমাদের প্রশ্ন কমন পড়বে। 37, আমরা এবার 37 লিখব। 37 হচ্ছে অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কি। অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কি। 38 অনুলোম প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কি। 39 নয়াবাস পরিবার কাকে বলে। নয়াবাস পরিবার কাকে বলে। এবং 40 নাম্বার সর্বশেষ অক্ষাংশ কাকে বলে। আমরা 6টি অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন আমরা 40টি পেয়ে গেছি। এই 40টি তো 37 নাম্বার হচ্ছে অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কি। 38 হচ্ছে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কি। 39 হচ্ছে নয়াবাস পরিবার কাকে বলে। এবং 40 হচ্ছে অক্ষাংশ কাকে বলে। এই 40টি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। প্রত্যেকটি জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত সৃজনশীল প্রশ্নের ক নাম্বার হয়ে থাকে।
সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আমরা 40টি বাছাই করে ফেলেছি। এই 40টি আমাদের সিলেবাস 6টি অধ্যায়ের সিলেবাস থেকে মোটামুটি 40টি জ্ঞানমূলক প্রশ্ন আমরা তৈরি করে ফেলবো। আশা করি যে তোমাদের নির্বাচনী পরীক্ষায় সমাজবিজ্ঞানে আর সমস্যা থাকবে না, তোমরা কাটিয়ে উঠতে পারবে। এবারে আমরা যাব অনুধাবনমূলক প্রশ্নে। অনুধাবনমূলক প্রশ্ন আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করব 6টি বিভাগ থেকে অনুধাবনমূলক প্রশ্ন, এবং তারপরে আমরা দেব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন আমাদের 6টি অধ্যায় থেকে মোট 30টি অনুধাবনমূলক প্রশ্ন, এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হচ্ছে 6টি বিভাগ থেকে মোটামুটি 35টি 30টি। তো তোমরা লিখে নেবে। আশা করি এর ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না, এবং 70-এর মধ্যে 30 তোমাদের কমন থাকবে। তো আজকে এ পর্যন্তই। যাওয়ার সময় সেই কথাটি আরেকবার বলছি, তোমাকে অবশ্যই পড়তে হবে। তুমি যত পড়বে তত ভালো করবে, যত পড়বে তত জানবে, যত পড়বে তত কিন্তু তোমার মেধা শানিত হবে। এবং আর একটি কথা যেটি বলতেই হয়, সেটি হলো সাজেশন কিন্তু শুধুমাত্র তাদের জন্যই যারা প্রিপারেশন ভালো মতো নিতে পারোনি, বিভিন্ন কারণে তোমাদের প্রিপারেশন বিঘ্নিত হয়েছে এবং প্রিপারেশন নিতে পারোনি, শুধুমাত্র তাদের জন্যে। আর যারা ভালো করতে যাচ্ছ, ভালো ক্লাসে ভালো মেধাবী, তাদের জন্য আর কোনো সাজেশনের দরকার নেই, তাদের তো পুরো বই ভালোভাবেই পড়া আছে। তো তোমরা পড়ে নাও, ভালো করবে নিশ্চিত। ভালো থাকো, সুস্থ থাকো, কথাটি স্মরণে রেখো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।